रहे थे। हम कहाँ कुछ उसको बोला है सर? हम कुछ नहीं बोले हैं, हम कुछ नहीं बोले हैं सर। चल अरे सर हम कुछ नहीं बोले हैं। चल बोला ना, मेरा बात तो सुनिए आप लोग। बात सुनेंगे। चल अरे सर हम कहाँ कुछ बोले हैं? आराम से निकले पड़ा बोला जबरदस्ती आप लोग हमको पकड़ रहे सर। दादा আমি কিছু তিলজলায় বিধ্বংসী আগুন আর 2 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। এর থেকেও ভয়ঙ্কর ছবি আমরা কয়েক মাস আগে আনন্দপুরে দেখেছিলাম। তখন শাসক আসনে ছিল তৃণমূল। তিলজলার সঙ্গে আনন্দপুরের তফাৎটা কোথায় জানেন? তফাৎ হলো রাজ্য প্রশাসনের তৎপরতায়। আনন্দপুরের সময় যেটা ছিল স্রেফ উদাসীনতা, বিজেপি জমানায় তিলজলায় সেটা বদলে গেল যুদ্ধকালীন তৎপরতায়। বেআইনি নির্মাণ ভাঙতে নামলো বুলডোজার। ঘটনাস্থলে গেলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু আনন্দপুরের মোমো কারখানায় অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যু হলেও ঘটনাস্থলে যেতে দেখা যায়নি তৃণমূলের কোনো মন্ত্রীকে। রাজ্যে পালাবদল হয়েছে আর সেই পরিবর্তনের ছাপ এখন প্রশাসনের প্রতিটা পদক্ষেপে স্পষ্ট। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী, আর তার আমলেই রাজ্যবাসী দেখছে যে আইন শৃঙ্খলা এবং বিপর্যয় মোকাবিলায় প্রশাসন কতটা সংবেদনশীল হতে পারে। সাম্প্রতিক তিলজলা অগ্নিকাণ্ড সেই বাস্তবতাকে আরও একবার সামনে নিয়ে এলো। জানুয়ারিতে যখন আনন্দপুরে আগুন লেগেছিল তখন তৎকালীন তৃণমূল সরকারের প্রশাসনিক স্থবিরতা দেখেছে মানুষ। কিন্তু মঙ্গলবার দুপুরে তিলজলার চামড়া কারখানায় আগুন লাগার পর দৃশ্যটা ছিল সম্পূর্ণ আলাদা। তৃণমূল আমলে অগ্নিকাণ্ড মানেই ছিল শাসক দলের মদতপুষ্ট প্রমোটারদের বেআইনি নির্মাণকে আড়াল করার চেষ্টা। আনন্দপুরে যেটা আমরা দেখেছিলাম, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা ছিল গৌণ। কিন্তু বিজেপি সরকার দেখিয়ে দিচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি। একথা স্পষ্ট যে বিজেপি সরকার কেবল কথা নয়, কাজেও বিশ্বাসী। রাজ্যবাসী এখন চাক্ষুষ করছে যে প্রশাসনিক সদিচ্ছা থাকলে কত দ্রুত পরিস্থিতির মোকাবিলা করা যায়। একদিকে অতীতে তৃণমূলের চরম অপশাসন আর উদাসীনতা, আর অন্যদিকে বিজেপির বর্তমানে দায়বদ্ধ প্রশাসন। তিলজলা ও আনন্দপুরের এই তুলনামূলক ছবি প্রমাণ করে দিচ্ছে বাংলায় সত্যিই আসল পরিবর্তন এসেছে। তিলজলায় আগুন ধরেছিল মঙ্গলবার দুপুর 1টার কিছু পরে। অগ্নিকাণ্ডে 30 ঘন্টার মধ্যে শুরু হয়ে যায় তপসিয়ার সেই কারখানা ভাঙার কাজ। একটি বুলডোজার নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে, বুলডোজার দিয়ে ভাঙা হয় কারখানাটি। তপসিয়ার অগ্নিকাণ্ডে ইতিমধ্যে প্রাথমিক রিপোর্ট হাতে পেয়েছে রাজ্যের নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার দুপুরেই জানিয়েছেন কারখানাটি অবৈধভাবে চলছিল। ওই অবৈধ পরিকাঠামো একদিনের মধ্যে ভেঙে দেওয়ার নির্দেশ দেন তিনি। ওই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই তপসিয়ার সেই কারখানা ভাঙার কাজ শুরু হয়ে গেল। কারখানা ভাঙার সময় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। মোতায়েন রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। মঙ্গলবার দুপুরে তপসিয়ার 50/1 জিজে খান রোডের ঠিকানায় এক বহুতলের দোতলায় চামড়ার কারখানায় আগুন লাগে। এলাকাটি তিলজলা থানার অন্তর্গত। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। বুধবার বিকেলে ওই ভবন সংলগ্ন এলাকা ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়। কিভাবে ওই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে মঙ্গলবারই একটি অনুসন্ধান কমিটি করেছিল রাজ্যের নতুন সরকার। ওই রিপোর্টের ভিত্তিতে বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, তিলজলার ওই কারখানার কোনো বিল্ডিং প্ল্যান নেই। আগুন থেকে সুরক্ষার যে সাধারণ ব্যবস্থা থাকার কথা তাও সেখানে ছিল না। সম্পূর্ণ অবৈধভাবে কারখানা চলছিল বলে জানান তিনি। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় চামড়া কারখানার মালিক জাফর নিসারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তিলজলার ঘটনার পরে কলকাতার যত অবৈধ বিপজ্জনক কারখানা রয়েছে সবগুলি জলের লাইন কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে অবৈধ ভবনগুলির ফায়ার লাইসেন্স বা এনওসি নেই সেগুলিকে নোটিশ পাঠানো শুরু হচ্ছে।
ওই ভবনের মালিকদের প্রথমে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হবে, তারপরেও নিয়ম না মানলে মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক পদক্ষেপ করা হবে বলে জানান অগ্নিমিত্রা। তিনি আরও জানান, তপসিয়ার ওই ভবনটিতে সিঁড়ি এতটাই সরু ছিল যে সেখান থেকে লোক নামতে পারেননি। পিছন দিকে লোহার ঘোরানো সিঁড়ি থাকা উচিত ছিল বলেও তিনি মনে করেন। তিলজলার ঘটনায় বিজেপি সরকারের এমন দ্রুত পদক্ষেপে খুশি রাজ্যের মানুষ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বুঝিয়ে দিল, মানুষের জীবনের সুরক্ষা আর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিই তাদের প্রধান লক্ষ্য। বুলডোজার দিয়ে বেআইনি সাম্রাজ্য গুঁড়িয়ে দেওয়া আর দোষীদের শ্রীঘরে পাঠানোই হলো নতুন বাংলার সংকল্প। বিজেপি প্রশাসনের এই কড়া পদক্ষেপ নিয়ে আপনার কি মত? সুশাসন ফেরাতে বিজেপির এই তৎপরতাকে আপনি কি সমর্থন করেন? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।